শিক্ষার্থীরা, আজকে আমরা ময়মনসিংহ বোর্ড 2024 এর একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সলভ করতে যাচ্ছি। আমাদের শিখে প্রশ্ন নম্বর হচ্ছে 18। আমাদের শিখে প্রশ্ন নম্বর 18 আর বোর্ডে এসেছে ময়মনসিংহ বোর্ড 2024 ভিজিবল বোর্ড। দেখি আমরা বোর্ডে দেখি। আচ্ছা, মনে করলাম রাফিয়ার অবস্থান আছে এখানে। এখানে হচ্ছে রাফিয়া। এই রাফিয়ার অবস্থান হলো আর। আসলে রাফিয়াই কিন্তু শব্দ তৈরি করেছে। রাফিয়াই শব্দ উৎপন্ন করেছে। তাহলে রাফিয়া হচ্ছে শব্দের উৎস। শব্দের উৎসকে রাফিয়া। এটা ধরলাম প্রতিফলক পৃষ্ঠ। মানে যেখানে শব্দটা বাধা পাবে। প্রতিফলক পৃষ্ঠ। এটাকে ধরে নিলাম ডাব্লিউ। ডব্লিউ ধরে নিলাম। প্রতিফলক পৃষ্ঠটা ডব্লিউ। এর হলো যে রাফিয়া প্রতিফলক পৃষ্ঠটা যেদিকে তার উল্টো দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড়েছে। তাহলে আমরা ধরে নিলাম সে দৌড়াইলো এই দিক দিয়ে। এই দিক দিয়ে দৌড়ে এই বিন্দুতে আসলো। এই বিন্দুটার নাম দিলাম এ। এই বিন্দুতে সে কি করলো? 10 মিটার পার সেকেন্ড বেগে উল্টো দিকে দৌড়েছে। ঠিক আছে? আর থেকে এর দিকে দৌড় দিয়েছে। প্রথমে প্রশ্নের উদ্দীপকে কিন্তু এটা দেওয়া। রাফিয়া আর থেকে এর দিকে উল্টো দিকে দৌড়েছে। এর দৌড়ানোর পর যখন সে দৌড়েছে তখন এই বিন্দুতে আসার পর সে তার শব্দটা শুনতে পেয়েছে। কত সেকেন্ড পর? 0.5 সেকেন্ড পর। 0.5 সেকেন্ড পর সে তার প্রতিধ্বনিটা শুনতে পেয়েছে। তাহলে শব্দ যখন সে তৈরি করেছে, রাফিয়া থেকে রাফিয়া যখন শব্দ তৈরি করছে, শব্দ কিন্তু আগে এখানে প্রতিফলনে বাধা পেয়েছে। বাধা পাওয়ার পর কিন্তু এই বিন্দুতে আসছে যখন, তখন সে শুনতে পেয়েছে। তাতে সময় লেগেছে 0.5 সেকেন্ড। আমরা বলতে পারি এইখান থেকে এইদিকে আগে এইখান থেকে আগে শব্দ গেছে, আর থেকে শব্দ প্রতিফলকে বাধা পেয়েছে। বাধা পাওয়ার পর আবার এই এ পয়েন্টে এসেছে, তখনই কিন্তু সময় লেগেছে, এতদূর আসতে সময় লেগেছে 0.5 সেকেন্ড। বুঝতে পারছো? এখন বলে দেওয়া আছে শব্দ যেখানে উৎপন্ন হয়েছে যে মাধ্যমে তার তাপমাত্রা দেওয়া আছে 30 ডিগ্রি সেলসিয়াস। বলে দিলাম যে তাপমাত্রা এসে দেওয়া আছে 30 ডিগ্রি সেলসিয়াস। আর 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা জানি আমাদের 3 ডিগ্রি মিটার পার সেকেন্ড। আমাদের এই ঘন করার জন্য এটা লাগবে। ঘন করার জন্য এটা লাগবে। তাহলে গোয়া থেকে পাই। এখন আমরা ধরে দেবো ধরি রাফিয়া থেকে প্রতিফলক পৃষ্ঠের দূরত্ব। এদের রাফিয়া আর থেকে এসে ডাব্লিউ, এই যে প্রতিফলক ডাব্লিউ, এর কিন্তু দূরত্ব দেওয়া নাই। আমরা ধরে নেব দূরত্ব। ধরে পৃষ্ঠের দূরত্ব তাহলে কি আর ডব্লিউ। প্রতিফলক পৃষ্ঠটা কি হবে? আর ডব্লিউ সমান ধরে নিলাম এটা আছে S1। ধরে নেব কত? S1 ঠিক আছে। আর গ থেকে এর আগে একটু লিখে নিতে হবে গ হাতে পাই। গ হাতে শব্দের বেগ 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ কত? এটা কিন্তু গ হাতে পাবো। গ হাতে পাবো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ। আমাদের লাগবে কিন্তু শব্দের বেগ। v ইকুয়াল আছে 347.66 মিটার পার সেকেন্ড। গ থেকে পাবো। গ থেকে শব্দের বেগ হবে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 347 অর্থাৎ 347.66 মিটার পার সেকেন্ড। গ থেকে পাবো শব্দের বেগ। তাহলে রাফিয়া থেকে প্রতিফলকের দূরত্ব ধরে নিলাম আর ডাব্লিউ সমান হচ্ছে S1। এখন এবং রাফিয়া থেকে যেখানে শব্দটা তৈরি করছে অর্থাৎ আর এর দূরত্ব যে বেগে সেই দিকে এসেছে, এবং আর এর সমান ধরে নিলাম যে x মিটার। আর এ ধরে নিলাম কত? x মিটার ধরে নিলাম। প্রতিফলক পৃষ্ঠের দূরত্বটা S1 ধরে নিলাম, v ধরে নিলাম, v ধরে নিলাম। উৎস থেকে প্রতিফলকের দূরত্ব সবসময় d হবে। উৎস থেকে প্রতিফলকের দূরত্ব d, আমরা d ধরে নিলাম। বা যে দূরত্বটা যাবে এটা হচ্ছে d।
এখন আমরা লিখি এখন রাফিয়ার ক্ষেত্রে রাফিয়ার ক্ষেত্রে আমরা জানি রাফিয়া কি গেছে সমবেগে গেছে না রাফিয়ার দূরত্ব আর এ সমান আমরা জানি কি ভি আর টি এখানে সাইডে সাইড অফ করে দিচ্ছি রাফিয়ার সমবেগ দেয়া আছে এখানে রাফিয়ার বেগ ভি আর 10 মিটার পার সেকেন্ড সময় লেগেছে কি হচ্ছে 0.5 সেকেন্ড আমরা বের করি যদি আমাদের n ইনটু 0.5 গুণ করলে আমরা কত 5 মিটার অতএব RA অর্থাৎ RA মানে কি হচ্ছে x সমান আমরা পেলাম 5 মিটার দূর আর রাফিয়া যে শব্দ উৎপন্ন করার পর যে উল্টো দিকে যে দৌড়ালো 10 মিটার পার সেকেন্ড বেগে যাওয়ার পর তার সে কত দূরত্ব গেল 5 মিটার দূরত্ব গেল আর থেকে এ পর্যন্ত সে কত মিটার দূরত্ব গেল 5 মিটার এটা কি বুঝতে পারছো 5 মিটার দূরত্ব কিভাবে যায় আমরা জানি শব্দের সবসময় রাফিয়াও কিন্তু সমবেগে দৌড় দিয়েছে দৌড়ানো মানে সমবেগে মনে রাখবে দৌড়ানো মানে সমবেগ রাফিয়া সমবেগে দৌড় দিয়েছে এখানে সমবেগের সূত্র আমরা জানি দূরত্বের মান আছে ভিটি ভি আর কেন দিলাম আর মানে রাফিয়ার বেগ আর মানে কি রাফিয়ার বেগ ভি আর তাহলে রাফিয়ার বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ডে আছে আর টি কে হচ্ছে 0.5 সেকেন্ড এখন আবার শব্দের দূরত্ব দেব আবার শব্দের অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব ধরলাম এই শব্দের অতিক্রান্ত দূরত্ব মানে 0.5 সেকেন্ডে শব্দ কতটুকু গেছে বলতে পারবে কি শব্দ 0.5 সেকেন্ডে শব্দ কিভাবে গেছে রাফিয়া এখানে শব্দ উৎপন্ন করছে এখান থেকে শব্দ এখানে আসছে আসার পর যখন আবার এই পয়েন্টে এসেছে 0.5 সেকেন্ড সময় গেছে এটাই দেখো এখন আমরা দেখবো শব্দের অতিক্রান্ত দূরত্ব এর সমান আমরা কি জানি ভিটি এটা ধরে নিলাম দাস 0.5 সেকেন্ডে শব্দ অতিক্রান্ত দূরত্ব এখন এদিকে লিখি এখানে শব্দের বেগ যেটা গ থেকে পেয়েছি v ইকুয়াল 347.66 মিটার পার সেকেন্ড সময় v ইকুয়াল 0.5 সেকেন্ড তাহলে আমরা দ্রুত এর সময় বের করে নেই v কত 347.66 into 0.5 সেকেন্ড গুণ করলে দেখো কত হয় 347.66 into 0.5 173 173.83 এত মিটার তো দেখো 0.5 সেকেন্ডে শব্দ 173.83 মিটার দূরত্ব অতিক্রম করে এটা আমরা পেলাম কিন্তু এখন তাই বলে আর থেকে যে ডাব্লিউ দূরত্ব এটা না আর থেকে ডাব্লিউ দূরত্ব কি না মানে শব্দ এখান থেকে এখানে গেছে তারপরে এসে আবার এতে আসছে এই পর্যন্ত আসলে তার দূরত্ব অতিক্রম করছে 173.8 তার মোজা ধরে এখানে দিতেছি শব্দ হচ্ছে আর বিন্দুতে ছিল শব্দের হচ্ছে রাফিয়া আছে এখানে তারপর হচ্ছে এই পয়েন্ট আছে তাহলে শব্দ কি করছে প্রথমে হচ্ছে এই পয়েন্টে গেছে প্রথমে এখানে গেছে আর আমরা এটা ধরে নিচ্ছি x সমান পেলাম 5 মিটার আর থেকে এর দূরত্ব 5 মিটার বেশি তাহলে শব্দ প্রথমে আগে d দূরত্ব গেছে আমরা ধরে নিচ্ছি r থেকে w এর দূরত্ব হচ্ছে d r থেকে w এর দূরত্ব ধরে নিচ্ছি কি হলো d তাহলে শব্দ কি করছে আবার কি করছে এই r এ আসছে আর পর্যন্ত কি আবার d এখানে গেল d এইদিকে গেল d যাওয়ার পর আবার কি করছে আবার এইখানে যখন আসছে তখন তার দূরত্ব হচ্ছে 173.83 বুঝতে পারছো
তার মানে ডি আর ডি 2D দেওয়ার পর আবার x 2D প্লাস x আবার আমরা কি লিখতে পারি s1 দূরত্ব মানে কি ডি আর ডি 2D প্লাস x এই 2D দেওয়ার পর প্লাস 1 x হয়েছে তখন আছে কত s1 দূরত্ব আমরা যে s1 0.5 আমরা এখন উপরে লিখে দেব দেখো আমরা লিখতে পারি s1 সমান কি লিখতে পারি 2d প্লাস x এটা বুঝছো জি স্যার s1 দূরত্ব মানে 2d প্লাস x 0.5 সেকেন্ড বা এখন মানগুলো বসিয়ে দিই s1 হচ্ছে 173.8 2d ভ্যালু প্লাস x এর মান পেয়েছি 5 এখন আমরা বের করব 2d প্লাস 5 ইকুয়াল হচ্ছে 173.8 ইকুয়াল d এর মান বের করব এটাকে বিয়োগ করলে হবে 168.8 d ইকুয়াল 168.83 ভাগ আছে আমরা যদি ভাগ করে দেখি 84.415 তাহলে এখন আমরা কিন্তু উৎস থেকে প্রতিফলকের দূরত্ব পেয়ে গেলাম মানে রাফিয়া যেখানে ছিল এই রাফিয়া আর এ ছিল আর থেকে আমরা w এই d এর মান পেয়ে গেলাম পেয়ে গেছি না তাহলে বলতে পারি যে এখন d এর মান পেলাম আমরা কত 84.415 মিটার এই যে এইখান থেকে এখানে দূরত্ব এখন আমরা d পেলাম কিন্তু d এক্সাক্ট মান পেলাম এটা রাফিয়া থেকে প্রতিফলকের দূরত্ব 84.415 মিটার এই পর্যন্ত শেষ মানে রাফিয়া উল্টো দিকে যে গেল সেখান থেকে আমরা বের করলাম রাফিয়া থেকে প্রতিফলকের দূরত্ব এবার কিন্তু প্রশ্নে বলছে রাফিয়া ওই একই বেগে আবার প্রতিফলকের দিকে দৌড়েছে এর আগে কিন্তু রাফিয়া শব্দ করার পর উল্টো দিকে দৌড়েছে এবার বলতে রাফিয়া যেখানে শব্দ করছে এবার ওখান থেকে প্রতিফলকের দিকে দৌড়েছে কত থেকে 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড়েছে আর সেখানে সে কত দূরত্ব গেল কত সময় লাগলো তখন রাফিয়া থেকে প্রতিফলকের দূরত্ব কত এটা কিন্তু জানি না বের করবো ওই যে বের করলে আমরা জানি প্রতিধ্বনি রাফিয়া তখন শুনবে যদি আর সময়টা 0.1 সেকেন্ডের বেশি হয় 0.1 সেকেন্ডের বেশি আর যদি কম হয় তাহলে শুনতে পাবে না আমরা আবার বুঝে দিলাম এবার শব্দটা ধরে আবার ধরবো তাহলে এখন আমাদের রাফিয়া থেকে প্রতিফলক পৃষ্ঠের নাম রাফিয়ার এই পাশে ধরে নিয়েছিলাম রাফিয়া উল্টো দিকে গেছে ওইটা একেবারে বাদ এখন আমাদের এইটুকু বিষয় বাদ বুঝতেছো এখন রাফিয়া যেহেতু প্রতিফলকের দিকে এবার দৌড়েছে ধরে নেব রাফিয়া ধরে নিলাম রাফিয়া এই বিন্দুতে আসলো ডি বিন্দুতে আসলো প্রতিফলকের দিকে দৌড়ে ডি বিন্দুতে আসলো ডি বিন্দুতে আসার পর সে প্রতিধ্বনি শুনতে পেয়েছে ডি বিন্দুতে আসার পর এইখানে থাকতে কিন্তু সে প্রতিধ্বনি শুনছে এমন না ওটা বলে দেয় নাই থাকলে কিন্তু তোমার বলে দেওয়া থাকতো আমরা তো ডি এর মান পেয়েছি না এখানে কিন্তু সময় বলে দেয় নাই রাফিয়া ওখান থেকে কি করছে দৌড়েছে প্রতিফলকের দিকে দৌড়েছে ধরি রাফিয়া প্রতিফলকের দিকে রাফিয়া আর থেকে প্রতিফলকের দিকে সময় দেয়া নাই কিন্তু এই মুহূর্তে কত সময় এটাও দেয় না সময় ধরে নিব আগের সময় ধরেছি
টি এখন ধরবো T1 T1 সেকেন্ডে y মিটার দূরত্ব T1 সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড হয়ে y মিটার দূরত্ব দেওয়ার পর প্রতিফলন করতে হবে দেওয়ার পর ধরে নিলাম রাতে এখান থেকে কি করছে T1 সময়ে T মিনিটে গেছে এর মাঝে সে 10 মিটার পার সেকেন্ড বেগে গেছে কিন্তু ধরে নিলাম যে এই y মিটার দ্রুত অতিক্রম করছে এখান থেকে কি করছে যে y মিটার দ্রুত অতিক্রম করে T মিনিটে গেছে তাহলে সময় লেগেছে T1 ধরে নিলাম তাহলে রাফিয়ার দ্রুত এমন রাফিয়ার অতিক্রান্ত দূরত্ব ধরে নিলাম রাফিয়ার অতিক্রান্ত দূরত্ব কি হবে y সমান আমরা কি লিখতে পারি v রাফিয়ার বেগ আর সময় আছে T1 রাফিয়ার বেগ আবার 10 মিটার পার সেকেন্ড এখানে vr রাফিয়ার বেগ vr আছে 10 মিটার পার সেকেন্ড আর সময় ধরে নিলাম T1 সময় হচ্ছে T1 তাহলে কত হবে 10 T1 সময় কিন্তু দেয়া নাই আমাদের আবার দুটো দাঁড়িয়ে রাখিয়ে এখান থেকে এবার 10 মিটার পার সেকেন্ডে প্রতিফলকের দিকে দৌড় দিয়েছে সমবেগে দৌড়েছে 10 মিটার পার সেকেন্ড সমবেগে দৌড়েছে আর দৌড়ার পর যে বিন্দুতে গেছে যখন সে সামনে দৌড় দিয়ে গেছে যাওয়ার পর শব্দ কি করছে শব্দ তো আগেই সে উৎপন্ন করছে এবার কিন্তু দৌড়ের পর বলে না যে শব্দ তৈরি করছে আগেই শব্দ তৈরি করছে মানে শব্দ তৈরি করছে আরে এবার এখান থেকে বলছে যদি সে উল্টা দিকে না যায় প্রতিফলকের দিকে দৌড়ায় 10 মিটার পার সেকেন্ড থেকে তাহলে সে সামনের দিকে দৌড়ে যাবে তাহলে কি হবে শব্দ আগে ডি দূরত্ব যাবে ডি দূরত্ব যাওয়ার পর আবার প্রতিফলকের বাধা পেয়ে ডি বিন্দুতে যখন সে আসবে তখন তো তার অবস্থান হচ্ছে ডি বিন্দুতে তখন সে প্রতিধ্বনিটা শুনতে পাবে কারণ ডি বিন্দুতে আসতে তার সময় কত লাগবে সেটা তো বলে দেওয়া সময়ও দেওয়া নাই এবং শব্দের যে দূরত্ব গ্রহণ করবে সেটাও দেওয়া নাই সেটা কেমন এই বিন্দু থেকে এই বিন্দুর কোনো দূরত্ব দেওয়া নাই মানে শব্দ যে এখান থেকে বাধা পেয়ে এইখান থেকে এখানে আসছে এতটুকু দূরত্ব দেওয়া নাই আমরা ওইটা দূরত্ব বের করতে বি থেকে ডবল এর দূরত্ব দেওয়া নাই এইটা বের করতে জন্য আমাদের এটা করতে হবে আমরা দেখি আমরা রাফিয়ার অতিক্রান্ত দূরত্ব বের করব রাফিয়া কত দূর গেল এরপর ওই সময়ে আবার কি ওই T1 সময়ে শব্দ কত দূর গেল মানে শব্দ কত দূরত্ব গেল এটা বের করব আবার শব্দের অতিক্রান্ত দূরত্ব বললাম আগে ধরেছিলাম শব্দের অতিক্রান্ত দূরত্ব S1 এবার ধরবো S2 সমান হবে কি V1 এখানে সাইডে সাইড নোট করব এখানে V কত হবে কি বলতে হবে V কত হবে 347 শব্দের বেগ তো পরিবর্তন হবে না এর মাধ্যমে তো আছে 30 কি সেজে তাহলে শব্দের বেগ তো ফিক্সড হয়ে গেছে বের করতে 0.66 মিটার পার সেকেন্ড আর সময় হচ্ছে T1 আমরা লিখতে পারি কি 347.66 T1 বুঝে এতটুকু লিখছো এখন আবার একটু চিত্রটাকে আবার নিচে একটু লিখতে হবে চিত্রটাকে আবার একটু লিখতে হবে আবার এখন হচ্ছে রাফিয়ার অবস্থান হচ্ছে এখানে এখান থেকে এইদিকে গেল গিয়ে বললাম যে ডি পয়েন্টে তার অবস্থান কোন পয়েন্টে অবস্থান ডি পয়েন্টে তাহলে শব্দ কত দূরত্ব করে এই যে শব্দের দূরত্ব বের করলাম এই 377.66 যে T1 লিখলাম তাহলে শব্দ কি করছে প্রথমে এইখান থেকে গেছে কি না এই দূরত্ব কত ডি মনে আছে উৎস থেকে প্রতিফলকের দূরত্ব আমরা বের করেছি ডি হচ্ছে 84.4 মানে 8415 মিটার তাহলে শব্দ আগে এইখানে গেছে যাওয়ার পর যখন শব্দ ব্যাক করে এইখানে এসেছে এদিকে গেছে তারপর এদিকে গেছে এইখানে এসেছে এই দূরত্বটা হচ্ছে এইটা
বুঝছো? শব্দ এখান থেকে কোনো এখানে যে বাধা পাইছে, বাধা পাওয়ার পর আর কিন্তু এদিকে আসে নাই। কেন আসে নাই? কারণ রাফিয়ার অবস্থান এখন বি বিন্দুতে, কারণ বি বিন্দুতে সে প্রতিধ্বনি শুনবে t1 সময় পর। তার অবস্থান কিন্তু আর এখানে নেই, সে কিন্তু এগিয়ে গেছে প্রতিফলকের দিকে, তাহলে বি অবস্থানে হলো অবস্থা। শব্দ কি করছে ওই সময় এখানে না বাধা পেয়ে বি অবস্থানে আসছে t1 সেকেন্ডে, t1 সময় যখন আসছে, তাহলে কি শব্দ কত দূর গেল? ডি গেল, ডি যাওয়ার পর এতটুকু গেল, এইটাই আমরা বের করলাম কতটুকু, S2 কিন্তু অতটুকু গেল। এখন এইখান থেকে এখানে আছে ডি, তাহলে আমরা যদি ধরে নেই এইটুক থেকে এইটুক, এটাও তো পুরো ডি, এটা পুরো ডি লিখতে পারি না, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, মানে ডাব্লিউ থেকে আর থেকে ডাব্লিউ আছে ডি, ডাব্লিউ থেকে বি আছে একটা দূরত্ব, বি থেকে আর, এই টোটালটা মিলে আছে ডি। বুঝতে পারছো? তার মধ্যে বি থেকে আর এর কিন্তু দূরত্ব হচ্ছে রাফিয়ানের 10 মিটার, y মিটার গেল, ফিডুর দূরত্ব দেওয়া আছে y এর মান, y মিটার। এই যে y এর দূরত্ব হচ্ছে 20। আমরা কি লিখতে পারি? d আর d, 2d মানে কি লিখতে পারি? এইটা প্লাস এইটা লিখতে পারি না? সুতরাং লিখতে পারি 347.6631। এই যে শব্দ যতটুকু দূরত্ব অতিক্রম করলো বি বিন্দু করলো তার দূরত্ব প্লাস এই বি থেকে আর এর দূরত্ব, বি থেকে আর এর দূরত্ব কত? 1031 ইকুয়াল হচ্ছে কত বলতো? ইকুয়াল কত লিখতে পারি? টোটাল দূরত্ব কত? 2d, আর থেকে wd, w থেকে আর আবার d, 2d মানে কত? এই দূরত্ব প্লাস এই দূরত্ব সমান লিখতে পারি 2d। বুঝতে পারছি? কারণ d এর মান আমার জানা আছে, d কিন্তু বের করছে 84.75। এখন আমরা বসিয়ে দিই মানগুলো, এটা প্লাস যোগ করলে কি হবে দেখো তো? 357.6631 ইকুয়াল আছে 2 * 84.415। যেহেতু আমরা এর আগে d এর মান বের করেছি, d এর মান কিন্তু পেয়েছি, এখন বা t1 এর মান বের করব। t1 ইকুয়াল লিখবো, এটা বের করব 84.415 ইনটু 2 ইকুয়াল 168.83 ডিভাইডেড 357.66। এবার এটাকে আমরা ভাগ করলে যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের সময়, এই প্রতিধ্বনি শোনার সময়। আমাদের তো হয়ে গেছে অঙ্ক, আমরা এবার শেষের দিকে এটাকে ভাগ করলে দেখা যায় আমরা পাচ্ছি ভাগ হচ্ছে 357.66 0.4720 সেকেন্ড। তাহলে t1 সে প্রতিধ্বনি শুনছে বি বিন্দুতে 0.4720 সেকেন্ড সময়। আর এখন আমরা তুলনা করব এই সময়টা কি 0.1 সেকেন্ড থেকে বেশি কি না 1 সেকেন্ড থেকে বেশি, তাহলে কি সে বি বিন্দুতে প্রতিধ্বনি শুনতে পাবে? আমরা লিখতে পারি তাহলে কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে গেছি। আমরা লিখতে পারি যেহেতু 0.47 লিখতে পারি, এটাকে আমরা কি লিখতে পারি? 0.47, এটা যেহেতু 2 আছে তাই 7টা 8 হবে, 2 ঘর নিতে হবে 10 মিনিট। তাহলে 4.27 সেকেন্ড ইজ গ্রেটার দ্যান 0.1 সেকেন্ড। এটা লিখি অর্থাৎ 0.1 সেকেন্ড থেকে 8 সেকেন্ডের বেশি, তাহলে বলতে পারি অর্থাৎ রেসপন্স করো রাফিয়া প্রতিধ্বনি শুনতে পারবে। রাফিয়া প্রতিধ্বনি